মনসার পদ্মামঙ্গল পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা। দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গলুইসুরা গ্রাম থেকে কবি জগৎ জীবনের মনসা বিষয়ক একটি খণ্ডিত পুঁথি আবিষ্কার করলেন বালুরঘাট কলেজের বাংলার অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা। এই পুঁথিকে কেন্দ্র করে তিনি গ্রন্থ লিখেছেন। আবিষ্কৃত মনসার পুঁথি জগৎ জীবন বিরচিত পদ্মামঙ্গল গ্রন্থটি কলকাতার 36A কলেজ রোড অন্নপূর্ণা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। লেখক ও কবি অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা জানিয়েছেন, এই পুঁথি আবিষ্কারের আনন্দ অপরিসীম। বিশেষত কবি জগৎ জীবনের মনসা বিষয়ক পদ্মামঙ্গল নামে পুঁথি আবিষ্কার বোধহয় এই প্রথম। আবিষ্কৃত এই পুঁথির মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর কথা, মনসার ক্রোধ মাহাত্ম্য, চাঁদ সদাগরের দৃঢ় ব্যক্তিত্ব, দিনাজপুরের কৃষিজাত পণ্য ও কুটির শিল্প নিয়ে বাণিজ্য যাত্রা, উচ্চ বর্গের চরিত্র, নিম্ন বর্গের চরিত্র, সতীদাহের মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা রয়েছে। পুঁথিটির মধ্যে দিনাজপুরের নানা বিশেষত্বেরও বর্ণনা রয়েছে। চাঁদ সদাগর 14টি ডিঙিতে দক্ষিণ দিনাজপুরের বড়া ধানের চাল, নারিকেল, হলুদ সহ বিভিন্ন জিনিস পাটনের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন। বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে যেমন হলুদের বিনিময়ে সোনা, নারকেলের বিনিময়ে শঙ্খ, ডোকরার বদলে সুবর্ণ কাপড় এনেছিলেন। 400 বছর আগে কবি জগৎ জীবন এই পদ্মামঙ্গল কাব্যে দিনাজপুরে ধোকরা ও শাড়ির কথা তুলে ধরেছেন। ধোকরা তৈরির পীঠস্থান বলা যেতে পারে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানা। দিনাজপুরের শাড়ির বিবর্তিত রূপে এসেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাই লেখক ও কবি অধ্যাপক ডক্টর সুমিত কুমার সাহা তার গ্রন্থে দক্ষিণ দিনাজপুর জেলার এই ধোকরা এবং গঙ্গারামপুরের তাঁতের শাড়িকে যদি জিআই ট্যাগ দেওয়া যায়, সেই বিষয়টি সরকারের কাছে অনুরোধ করেছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।